আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি হচ্ছে দিনাজপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে, শ্রীবন্দর অঞ্চলে। আর দেখুন এখানে প্রকৃতির যে একটা ভিউ, মেঠো পথ, আইল পথ এবং সেই সাথে ধান লাগানো হয়েছে। এখানকার হচ্ছে উল্লেখযোগ্য ধানের মধ্যে হচ্ছে জিরা ধান, জিরা শাল যেটাকে বলা হয়ে থাকে, ছোটো ছোটো চিকন প্রজাতির এক ধরনের ধান হয়ে থাকে এবং খেতে খুব সুস্বাদু। দিনাজপুরের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। এই ধানগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে। শ্রীবন্দর থেকে বলছিলাম, আমাদের যে ন্যাচারাল প্রাকৃতিক যে ধান যেটি আবাদ হয় সেটি চিকন জিরা, চিকন আর 34 জিরা, সেটা অত্যন্ত সুগন্ধি এবং অত্যন্ত সুস্বাদু খাবার। এ ধানে সাধারণত 5 থেকে 7 বার বীজ স্প্রে করতে হয়। এ ধানে কিন্তু অত্যন্ত বীজ স্প্রে করতে হয়, কিন্তু পোকার আক্রমণ অত্যন্ত বিঘা প্রতি কতটুকু করে আসে ভাই? ধান প্রায় বিঘা থেকে 25 থেকে 20 মণ খুব আসে। আচ্ছা, এছাড়া জিরা শাল ছাড়া আর কোন কোন চিকন ধান লাগানো হয় আপনার এলাকায়? এখানে মনে করেন যে জিরা বাদে 34 জিরে তো আছেই, তার বাদে একটা মনে করেন যে কাঠারি জিরে আছে। আচ্ছা আচ্ছা তারপরে গুডি স্বর্ণ, তারপরে স্বর্ণ 5, আচ্ছা আচ্ছা। তারপরে 11, এই ধরনের ধান আর কি আবাদ পোলার হয়। চাল বেশি, আমরা জানি যে দিনাজপুর অন্তরে বিরানির চাল বা পোলার চাল সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে। কোন কোন পোলার চাল, নাম কি এগুলোর, কোন কোন জাতের? এগুলো মনে করেন যে বাসমতি আছে, আচ্ছা আচ্ছা আর এক ধরনের একটা চিকন ধান আছে, কাঠারি আছে, 34 জিরা, আচ্ছা আচ্ছা। তারপরে 51, এই সমস্ত ধান সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে। হ্যাঁ এই আবাদ হয় তো থাকে। দর্শক দেখুন, এখানে অনেক বড় একটি দোলা, এই দোলাতে প্রচুর পরিমাণে কৃষক তা ধান লাগিয়েছে। দেখুন, এটি হচ্ছে দিনাজপুরের সেই চিরিবন্দর উপজেলা এবং রঘুনাথপুর গ্রাম। এই গ্রামে অনেক ধরনের ধান লাগানো হয়ে থাকে প্রতি বছরই। এই ধান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং দেশের বাইরের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও যেয়ে থাকে। এবং অনেক সুন্দর, দেখুন ভিউটা দেখুন কত সুন্দর। ধন্যবাদ, উপভোগ করতে থাকুন।